আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা এই বিষয়টি আমার কাছে এতটা বেশি পছন্দনীয়, আর আমি দেখেছি যে এই বিষয় নিয়ে কথা বললে প্রত্যেকটা মানুষের অন্তর ভরে যায় এবং পানি ঝরে এবং তারা নমনীয় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি জান্নাতের কথা, তার দয়ার কথা না শোনাতেন, হয়তো বহু মানুষ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা, তিনি যেহেতু আলিমুল খাবির, আলিমুল গায়েব, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানে যে তার বান্দাদের অন্তর কেমন, কোন কথায় তার বান্দাদেরকে তার দিকে ধাবিত করবে। আমরা আজকে যে ক্ষমার কথাগুলো বলবো, যদিও কাফের নাস্তিকরা সেই সব কথা নিয়ে ট্রল করে, ঠাট্টা করে, কিন্তু প্রত্যেকটা মুমিন যখন জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমাশীল, সেই মুমিন কোনোদিন এটা ভাবে না যে আল্লাহ তার মানে আমাদেরকে পাপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বরং এই দয়া এবং ক্ষমার কথা শুনে বহু মানুষ তওবা করেছে, এরকম হাজারো নজির রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর দয়া এবং ক্ষমা জাতির কাছে পেশ না করতেন, যদি শুধু শাসাতেন, যদি শুধু জাহান্নামের ভয় দেখাতেন, তাহলে হয়তো তারা ঈমান আনতো না। কিন্তু দেখা যাবে এই পৃথিবীতে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাহ্হার, জাব্বার, মুতাকাব্বির এই গুণ থেকে বেশি ইবাদতের দিকে ঝুঁকেছে, তার প্রতি ঈমান এনেছে শুধু তার রহমান, রহিম, গাফফার, গফুর হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গফুরুর রাহিম, শুধু এই কথার কারণে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার সাথে বায়াত গ্রহণ করব। যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়েছে, তিনি তার হাতটাকে টেনে নিয়েছে। বলছে, মা লাকা ইয়া উমর, আমর রাদিয়াল্লাহু তাআলা ছিল, মা লাকা ইয়া উমর, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতু আন আশতারিতা, আমি আপনার সাথে একটা শর্ত করতে চাই, ইসলাম গ্রহণ আমি করে নেব, তবে একটা শর্ত আমার সাথে আপনার। কি? আমি যদি ইসলাম গ্রহণ করে নিই তা আমার বিগত পাপের কি হবে? আমি আমার জীবনে যা করেছি পাপের কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাম তারাও, তুমি কি জানো না, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলা, ইসলাম এমন একটা ধর্ম, কোনো ব্যক্তি যদি গ্রহণ করে নেয়, তার মানে ইসলাম যেই বয়সে যেই সময় সে গ্রহণ করে নেবে, তার অতীত যদি 60-70 বছরের পাপ থেকে থাকে, এক মুহূর্তে সমস্ত পাপ মাফ হয়ে যাবে। যেমনি এই কথা বলেছে, তখন তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছে। তো এইটা হচ্ছে ইসলাম বা ক্ষমা এবং দয়া। তো এই কথা যখনই বলি আলহামদুলিল্লাহ মানুষ সাড়া পায়। তো আজকে সেই বিষয় থেকে সামান্য কিছু কথা আপনার কাছে তুলে ধরব। প্রথমত আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক পরিচয়, এটা আমরা জানি। যেমনটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন জাব্বার, কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে মুতাকাব্বির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে এরকমের আল আজিজ। কিন্তু এই সব কথা থেকে সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেই জিনিসটিকে দিয়ে আমাদেরকে তার পরিচয় করিয়েছে, সেটা হচ্ছে তার দয়া এবং ক্ষমা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি যে দয়াশীল, এটা শুধু হুজুরদের পক্ষ থেকে বানিয়ে নয়, বরং এই কথাটা আল্লাহ জানিয়েছে এবং আল্লাহ বলে দিয়েছে ইমামদেরকে, স্বয়ং রাসূলকে বলে দিয়েছে যে এই কথাটা আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ জানাতে বলেছে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর সূরা, তার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। এখানে 2টি আয়াত আছে, তারপরের আয়াতটি আজকের জন্য নয়, ইনশাআল্লাহ নেক্সট খুতবাতে সেটা আলোচনা করা হবে। আল্লাহ বলছেন, নব্বি ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ এটা আমাদেরকে জানাতে বলেছে, যে জানিয়ে দেন। তার মানে গোপন করার কোনো বিষয় নয়। যেমনটা মালিক এমন যদি হয় যে মালিক এমন দয়াবান, যদি ওয়ার্কারদের মাঝে সেটা প্রকাশ পেয়ে যায় যে সে সব ধরনের পাপকে মাফ করে দেয় বা গুনাহকে, অপরাধকে মাফ করে দেয়, তাহলে ওয়ার্কাররা কি হয়ে যাবে? শিথিল হয়ে যাবে, চোর হয়ে যাবে, সব ফ্যাক্টরি খালি করে দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার ক্ষেত্রে এটা হবে না, বরং আমি এলান করে দিলাম আমি প্রত্যেকটা বান্দার জন্য ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ এলান করে দিয়েছে, প্রকাশ্যে বলে দিয়েছে যে আপনার জীবনের কত পাপ আছে, আল্লাহ বলছে এগুলো সব কিছু ক্ষমা করে দিতে আমি সক্ষম। আল্লাহ এটা জানিয়েছে। কিভাবে কথাগুলো জানিয়েছে সেটা আমি আপনাকে বলবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা জানি যে অসংখ্য নাম রয়েছে। একটা হাদিসে তো এটা রয়েছে, বুখারী এবং মুসলিমে আপনি পেয়ে যাবেন, যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতা ইসমান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়, এটা হাদিসটা বুখারী এবং মুসলিমের উভয় কিতাবে রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টা নাম রয়েছে এক কম। এই হাদিসটি বুখারীতে আপনি কিতাবুত তাওহীদের মধ্যে পেয়ে যাবেন 97 নম্বর
অধ্যায় 12 নম্বর পর্ব, হাদিস হচ্ছে 7392, এবং মুসলিমে হাদিসটি জিকিরের অধ্যায়ে পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 6703। এই কথাটা কেন বলেছি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম রয়েছে, সেটা আমরা জানি, কিন্তু এই নামগুলোকে যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দুইটা ভাগ দেখতে পাবেন। এক ভাগের মধ্যে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর ক্ষমতা প্রকাশ করা হয়েছে, আরেক দিকে আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা, এইগুলো বয়ান করা হয়েছে। আর ওই নামগুলো যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন যে আল্লাহর দয়া, ক্ষমা, তার ভালোবাসার পাল্লা ভারী হয়ে আছে। আর এটা যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছে সেই দিন থেকে আল্লাহ এলান করে দিয়েছে যে আমার রহমত আমার ক্রোধের উপরে আজকে প্রাধান্য পেয়ে গেল। তার মানে ওই দিন থেকে আল্লাহ নিজের উপরে ফয়সলা করে নিয়েছে যে তিনি শাসাবে কম, দয়া করবে বেশি, ক্ষমা করবে বেশি। ওটা যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তখন থেকেই আল্লাহ এটা ফয়সলা করে নিয়েছে যে আমি আমার সৃষ্টির উপরে দয়া করব বেশি, কিন্তু তাদের উপর রাগ হব কম। এটা তখন থেকে ফয়সলা হয়ে আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নাম রয়েছে তার মধ্য থেকে গফুরুর রাহিম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। আপনি দুনিয়ার বাদশাহ শাসকদের মাঝে আর আল্লাহর মাঝে এটা পার্থক্য পাবেন। একটু আগেই বলেছি, পৃথিবীর শাসক যারা, তারা তার জাতির অ্যাটেনশনের জন্যে, মনোরঞ্জনের জন্যে, বা তার জাতিকে তার আনুগত্যশীল পাওয়ার জন্যে, বা তার কমান্ড মেনে চলার জন্যে ভয় দেখায়, ভালোবাসা নয়। এই রাজা বাদশাদের লোকেরা, তার গোয়েন্দারা, তার ডিফেন্সের লোকেরা এসে জাতিকে ভয় দেখায় যে রাজা এত ক্ষমতাবান, রাজার এত রাগ, রাজা এত শক্তিশালী, রাজা এত বেশি কঠোর শাস্তি দিতে পারে। ফেরাউন জিল আওতাদ বলা হয়েছে, পেরেকলা। ফেরাউনের সম্পর্কে বলা হয়েছে যে ফেরাউনের সাথে যদি কেউ বেয়াদবি করতো তাকে মরুভূমির মধ্যে চিৎপটাঙ্গ করে পেরেক মেরে গেড়ে দিয়ে রেখে আসত। জিল আওতাদ বলা হয়েছে, আওতাদ মানে এইভাবে শাস্তি দিত। এত কঠিন ছিল ফেরাউন, এটা নামই হয়ে গেছে ফেরাউন। তাহলে ফেরাউন টাইপের পৃথিবীতে যত বাদশাহ আছে তারা জাতিকে শোষণ করেছে ভয় দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক বাদশাহ, আল্লাহ বলছেন না, আমার ক্ষমতা নয়, বরং আমার যেটা পরিচয় বান্দার কাছে তুলে ধরেছে। দেখতে পাবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিচয় তুলে ধরেছে। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি কি বলি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো সেই সত্তার পবিত্রতা ঘোষণা করি, সেই সত্তার প্রশংসা করছি যিনি হলেন বিশ্ব জগতের মালিক, প্রতিপালক যিনি। তার গুণ কি? আর রহমানির রহিম, যিনি হচ্ছেন পরম করুণাময়, অতীব দয়ালু। এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতিদিন, প্রতি ওয়াক্তে, বরং প্রত্যেক রাকাতে স্মরণ করিয়ে দেয় যে বান্দা তুমি এমন এক রবের ইবাদত করছো, এমন এক রবের প্রতি তুমি ঈমান এনেছো, তিনি বিশ্ব জগতের প্রতিপালক, আর তার গুণ হচ্ছে তিনি পরম করুণাময়, অতীব দয়ালু। আপনি এটা প্রতিদিন বলেন আল্লাহর কাছে। আপনি বলতেছেন আমি এমন এক সত্তার পবিত্রতা ঘোষণা করছি, বা এমন এক সত্তার আমি প্রশংসা করছি যিনি হলেন পরম করুণাময়, অতীব দয়ালু। আপনি চিন্তা করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো গুণবাচক নাম রয়েছে, এই দুইটা কেন এখানে ফিট করা হয়েছে? আল্লাহ তো অনেক কিছু বলতে পারতো, আজিজুল হাকিম বলতে পারতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আজিজুল কাহ্হার, জব্বার, এগুলো বলতে পারতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রহমানুর রাহিম শব্দটা ব্যবহার করেছে। আর এটা বারবার আপনি পাঠ করতেছেন, অথচ আপনি আল্লাহকে চিনতে পারতেছেন না। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যে আমরা সব কিছু করে থাকি, একটা বান্দা যেন সেই রবকে ভুলে না যায়, আমরা যে কার নামে এগুলো করতেছি সুবহানাল্লাহ, আল্লাহ সেখানেও তার রহমানুর রাহিম শব্দটাই রেখে দিয়েছে। আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দয়াময়, পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে এই কাজটা করতেছি। তার মানে যার নামের মধ্যেই রয়েছে দয়া এবং ক্ষমা, তার মানে যেই কাজটা আপনি করতেছেন সেই কাজটাতে যদি আপনার ভুল হয়ে যায়, আল্লাহ আপনাকে আগেই জানিয়ে দিয়েছে ভয় পেও না, আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। এটা জানানো হয় আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এই কথাগুলোকে আমি আপনার কাছে এইভাবে ব্যক্ত করব, যেমনটা বলেছি আল্লাহর যতগুলো নাম রয়েছে তা দুই ভাগে বিভক্ত। তার মধ্য থেকে রহমানুর রাহিম আর হচ্ছে গফুরুর রাহিম। এই গফুরুর রাহিম, ক্ষমাশীল এবং দয়াবান হওয়া, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে 49টি আয়াতে উল্লেখ করেছে যে আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান, গফুরুর রাহিম। গফুরুন রাহিমুন শব্দটা পাশাপাশি এসেছে 42টি আয়াতে, আর আলিফ লাম দিয়ে মারেফা দিয়ে এসেছে 7টি আয়াতে। আল গফুরুর রাহিম মানে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান।
আর এই আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ওহুয়াল গফুরুর রহিম, তিনি হলেন সেই সত্তা যিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এটা আপনি পাবেন সূরা ইউসুফে 98 নম্বর আয়াতে, এটা আপনি পাবেন সূরা ইব্রাহিমে, এটা আপনি পাবেন সূরা আল হাক্কা 46 নম্বর সূরার 8 নম্বর আয়াতে পাবেন। আরেকটু অ্যাডভান্স হয়ে আল্লাহ বলতেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই শব্দ এসেছে 3-4 জায়গায়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হলেন সেই সত্তা যিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসে এবং সূরা আর জুমারে উল্লেখ করেছেন। কাসাসের 16 নম্বরে এবং সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে, যে আয়াতগুলো আজকের আলোচনায় আসবে, এটা হচ্ছে টুকরা বিশেষ। এই কথাটিকে যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান, এটা যেন আপনার অন্তরে গেঁথে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ভঙ্গিতে বলেছে, যে আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা শূরা 42 নম্বর সূরার 5 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকে জেনে রাখো। আলা মানে কান খাড়া করে শোনো, এটা এলান। আলা এইভাবে বলা হয় যে সবাই শোনো, স্মরণ রাখো এটা। আলা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তোমরা যেই সত্তার ইবাদত করছো নিশ্চয়ই তিনি হলেন সেই সত্তা যিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। এই ভাষায় আল্লাহ বলেছে। আর যদি আপনি শুধু গফুর গফফার এই শব্দ কোরআনে খোঁজেন, তাহলে আপনি 100টির মতো আয়াত পাবেন। 90টি আয়াত শুধু গফুরুন শব্দই আছে 90 বার, আর রাহিমুন 101-এর অধিক রয়েছে। তার মানে এই কোট করা এই সংখ্যাটা আপনাকে বলে দেওয়ার মানে কি, আমার যেই উদ্দেশ্যে আমি এই তথ্যটা আপনার কাছে দিচ্ছি, যে আল্লাহ 100 বার করে এটা বললেন কেন, যে আমি হলাম ক্ষমাশীল এবং আমি হলাম দয়াবান। কেন বলা হলো আপনার কাছে? যেখানে আল্লাহ একবার যদি কোনো কথা বলে দেয় ওটাই চূড়ান্ত, ওটাই ফয়সালার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ 100 বার করে এই কথা আপনাকে কেন বলেছে যে আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম দয়াবান? কেন করেছে? আপনি আপনার ব্যক্তি জীবনে ফলো করেন। আপনার সন্তানকে যখন কোনো কাজে আপনি নিষেধ করেন, আপনি কতবার বলেন এটা, যেটা ওর জন্য সব থেকে বেশি বিপজ্জনক। গ্রীষ্মকাল, বর্ষার দিন ধরে নেন, ওর ঠান্ডা লেগে যায়, ওকে কতবার নিষেধ করেছেন যে দেখতে কিন্তু পানির যাস না, পানিতে যেন না যায়, কতবার করেছেন। কিন্তু ও যখন যায়, যখন ও ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায়, তখন আপনি কিন্তু এই কথাটাই ওকে বলেন, তোকে 100 বার নিষেধ করেছি, তারপর তুই এই কাজটা করেছিস। বলেন কিনা? প্রত্যেকে আমরা বলি তোকে 100 বার বলেছি, বরং আমরা বলি তোকে 1000 বার বলেছি, অথচ কয়েকবার বলেছি। কিন্তু আল্লাহ কোরআনে 100 বার করে বলে দিয়েই বলেছে যে আমি তোকে 100 বার বলেছি বান্দা, আমি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। কিয়ামতের মাঠে যদি আপনি ফেঁসে যান, এই দুনিয়াতে যদি আল্লাহর কাছে ক্ষমা না চান আর যদি ফেঁসে যান, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এটাই স্মরণ করিয়ে দিবে যে বান্দা তোকে তো আমি বলেছিলাম যে আমি হলাম ক্ষমাশীল দয়াবান, 100 বার করে বলেছি, তুই একবার আমাকে বলতে আল্লাহ ক্ষমা করে দেন, আমি ক্ষমা করে দিতাম। এই জন্য আল্লাহ আপনাকে 100 বার বলেছে। আর এটা প্রমাণ করে দেখাবো আপনাকে, কোনো বান্দা যদি তার জীবনের সমস্ত পাপগুলোকে এক জায়গায় জমা করে দিয়ে আল্লাহর কাছে একবার বলে যে আল্লাহ আমার এগুলো পাপ, আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলছে যখনই বলবে ক্ষমা চাইবে আমি তখনই ওকে ক্ষমা করে দেব। আর এই কথাটা আল্লাহ 100 বার করে বলেছে। এটা আপনাকে দেখানোর উদ্দেশ্য ছিল আমার এই নাম্বারগুলো বলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 100 বার করে বলেছে। এটার আরেকটি অ্যাঙ্গেল আছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার করে বলেছে তিনি ক্ষমাশীল এবং দয়াবান? এর কয়েকটা উদ্দেশ্য আছে। এক উদ্দেশ্য হচ্ছে, এই পৃথিবীতে একজন ব্যক্তির জীবনের যত পাপ আছে, যত ভুল ত্রুটি হয়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছে আমি ক্ষমাশীল এবং দয়াবান, এই জন্যে যাতে করে কোনো মুসলিম যে আল্লাহতে বিশ্বাসী সে কোনোদিন যেন আল্লাহর দয়া থেকে নিরাশ না হয়ে যায়। কোনো ব্যক্তি যেন আল্লাহর দয়া থেকে, ক্ষমা থেকে নিরাশ না হয়ে যায়, সে যত বড় পাপী হোক না কেন। আপনার আমার নজরে সে নিজে জানে সে কত পাপ করেছে। আল্লাহ বলেছেন বান্দা তুই আমার বান্দা, তোর যত পাপ হয়ে যাক না কেন আমার রহমত থেকে তুই নিরাশ হইস না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এই যত পাপ আছে সেগুলো ক্ষমা করে দিতে আল্লাহ সক্ষম। এটা হচ্ছে একটা দিক, যে বান্দা যেন নিরাশ না হয়ে যায়। তাই আল্লাহ বারবার আমাদেরকে বলেছে আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। এই দিকটা আজকে উল্লেখ করব। দ্বিতীয় আরেকটি দিক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা জানিয়েছে যাতে করে আমরা তার কাছেই ক্ষমা চাই। এটা হচ্ছিল আল্লাহর উদ্দেশ্য। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন না এইভাবে। আল্লাহ চায় যে বান্দা আমার কাছে ক্ষমা চাক, আমি ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক রয়েছে ডাইরেক্ট, এই আয়াতগুলো দিয়ে আমি সেটা আপনাকে দেখাবো। আজকে আমরা ক্ষমা পাওয়ার জন্যে বিভিন্ন হুজুর খুঁজি,
ক্ষমা পাওয়ার জন্যে মাধ্যম খুঁজি, আমরা কারো মুরিদ হচ্ছি, আমরা খানকায় যাচ্ছি, আমরা গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে লুটায়ে পড়ি, আমরা গিয়ে এটা করি ওটা করি মান্নত করি কত কি করি। কিন্তু আমি আপনাকে দেখাবো এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে ওয়াদা করেছে বা আল্লাহ দেখিয়েছে যে বান্দা তোর কোনো মধ্যস্থতাকারের প্রয়োজন নাই, তোর ক্ষমার দরকার, তুই শুধু তোর জায়গায় থেকে যদি আমার দিকে ইশারা করে দিয়ে বলে দিস আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ বলছেন বিনা কোনো মাধ্যমে আমি তোকে ক্ষমা করে দেব। এই তিনটা দিক আমি আপনাকে আলোচনার মধ্যে দেখাবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিকে সময় সাথ দেয়। প্রথমে আসুন, আজকে কোন একটা মাহফিলে যদি কোনো একজন পীর, কোনো একজন বড় বুজুর্গ এসে যদি তা আপনাদেরকে বলে যে আমার মুরিদ হয়ে যান বাবারা, আপনাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা এনে দেব, কয়েকবার বলে আপনারা বিশ্বাস করে নেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার করে বলেছে? 100 বার করে বলেছে। আপনার কেন ঈমান হয় না আল্লাহর প্রতি? একজন হুজুর, একজন বুজুর্গ, একজন পীরের বেশ ধরে এসে যদি আপনাকে বলে আমার মুরিদ হন, আমার মাধ্যমে আল্লাহকে পেয়ে যাবেন, আপনি ঈমান এনে ফেলতেছেন, তার প্রতি আপনি ঝুঁকে যাচ্ছেন, তাকে সেজদা পর্যন্ত করে ফেলতেছেন, অর্থ করি সব কিছু লুটিয়ে দিচ্ছেন ক্ষমা পাওয়ার জন্যে। আর আপনার কিতাব, আল্লাহর আপনার জন্য যে কিতাব নাজিল করেছে কোরআন, সেখানে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে আপনাকে সরাসরি সার্টিফাই করে দিয়েছে যে বান্দা তোর সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক, বিনা কোনো মাধ্যমে আমি ক্ষমা করে দিতে প্রস্তুত, তুই শুধু আমাকে বল আমি তোরটাকে ক্ষমা করে দেব। আল্লাহ বলেছে 100 বার, কিন্তু আপনার ঈমান হচ্ছে না। এটা কেমন বিশ্বাস কোরআনের প্রতি আপনার? এই জন্য আমাদের মেসেজ থাকবে আপনি কোরআনের আয়াতের দিকে ফলো করেন। আমি আপনাকে দেখাবো, বলেছি যে কোনো বান্দা একবার বলেছে আল্লাহকে, আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছে। এই জন্য আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক রয়েছে, এদিক সেদিক যাওয়ার কোনো অপশন নাই। ওই আয়াত যেটা আপনি সূরা মাইদার আয়াতে ধরে বসে আছেন, যারা ব্যাখ্যা করে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম খোঁজো, ওটা হলো আল্লাহর কুরবাত, মানে আল্লাহর কাছে কে কতটা বেশি মর্যাদাবান হবে তার জন্য আল্লাহ ওসিলা ধরতে বলেছে। আর এই ওসিলাটা একটা ওসিলা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাও একটা ওসিলা। পীর ধরা ওসিলা নয়, কোনো ব্যক্তির শরণাপন্ন হওয়াটা ওসিলা নয়, ওসিলাটাই হচ্ছে ইবাদত করা, ওসিলা হচ্ছে আল্লাহকে ডাকা, এগুলি হচ্ছে ওসিলা। আপনি আপনার জবান থেকে যখন বলবেন ইয়া আল্লাহ ইয়া রাহিম, এটাই হলো ওসিলা। এই যে আপনি যে ডাকলেন, এটা হলো মাধ্যম। এই ডাকের কারণে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। আপনি যদি বলেন আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি আমি ঈমান এনেছি, এটাই হলো ওসিলা, আল্লাহর সাথে আপনার সম্পর্ক জোড়া লেগে যাবে। এটা হচ্ছে ওসিলা। আপনার বর্তমানের সিম কার্ডের মতো, আপনি কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চান, ওসিলা লাগবে। ওসিলা কি? একটা মোবাইল কিনেন, একটা সিম কিনেন সেই কোম্পানির, ইনপুট করে দেন, ওসিলা হয়ে গেল, এখন তার সাথে কথা বলেন, কানেক্টেড হয়ে গেলেন। তাহলে ওসিলা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে ডাকা, আল্লাহর ঘরে আসা, এগুলো সব হচ্ছে ওসিলা। এর মধ্যে কোনো ব্যক্তিকে আপনি বলবেন যে আমার জন্য ক্ষমা চান, সেই ব্যক্তি যদি বলে আল্লাহ তোমাকে মাফ করুক, এটাও ওসিলা হতে পারে। কিন্তু ওসিলা মানে এই নয় যে আপনি সেই ব্যক্তির দিকে ঝুঁকে যাবেন, আর ব্যক্তি যদি বলে আল্লাহকে তাহলে ক্ষমা হবে না, ক্ষমা হবে না, এই ধরনের কোনো ওসিলা নাই। আর মরে যাওয়ার পরে ওসিলা শেষ, মৃত ব্যক্তির সাথে কোনো ওসিলা চলে না। ইনশাল্লাহ ওটা আমরা নেক্সট কোনো এক খুতবায় আলোচনা করব। তো যেখানে এটা আমি দেখাতে চাচ্ছি যে 3টা কারণে আল্লাহ বারবার 100 বার বলেছে আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। তার প্রথম কারণ কি বলেছি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার সাথে এটা ওয়াদা করতেছে, বান্দা তোর জীবনের যত পাপ আছে এগুলো শুধু জমা হয়ে যা, এবং তুই যদি আমার কাছে তওবা করতে পারিস, আমার কাছে যদি ক্ষমা চাস, তাহলে তোর সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে, তুই নিরাশ হইস না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ ছিল। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছে সেই কথা কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ইয়া ইবাদি, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে নিজের নফসের উপরে অপচয় করেছে, ইসরাফ করেছে, মানে পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সেজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপকে জমা করে দিয়ে ক্ষমা করে দিতে সক্ষম। এটা আল্লাহ এলান করেছে। কেন? আপনার রক্তের কারণে
আপনি নেতা, আপনি পয়সাওয়ালা, আপনি অনেক সুন্দর, আপনি আরব, আপনি অনারব, এইসব কারণে আপনি নবীর সন্তান না অলির সন্তান, এই জন্যে নয়। আল্লাহ বলছেন আমি কোনো বান্দার পাপকে সবকে ক্ষমা করে দেব, এটা বান্দার কোনো কৃতিত্ব নয়, বরং আল্লাহ বলছেন কেন আমি তোমাকে ক্ষমা করব, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, কারণ তার কাজই হলো ক্ষমা করা এবং দয়া করা। আল্লাহ বলছেন আমি হলামই এমন, আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। অতএব যেই ব্যক্তি আমার বান্দা হবে, ও কালো হলেও ক্ষমা করবে, ও সুন্দর হলেও ক্ষমা পাবে, ও নেতার ছেলে হলেও ক্ষমা পাবে, ও একটা হত দরিদ্র ঘরের সন্তান হলেও ক্ষমা পাবে, যদি সিনাবু আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আল্লাহ বলছেন কে ক্ষমা চাইলো এটা আমি দেখব না, ওর কত পাপ এটা আমি দেখব না, ও ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, এটা হচ্ছে কারণ যে তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান, এই জন্য ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে এই আয়াতে ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম বা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহকে জমা করে দিয়ে ক্ষমা করতে সক্ষম। কোনো ব্যক্তিকে এটা বলতে পারবেন যে এখানে কতটা পরিমাণ গুনাহ হলে আল্লাহ ক্ষমা করবে আর কতটা পরিমাণ গুনাহ হলে একটা হাদ তো থাকে, একটা সীমা তো থাকে, যে এই সীমা পার হয়ে গেলে আল্লাহ হয়তো ক্ষমা করবে না। কোনো ব্যক্তি কি তার অন্তর দিয়ে এটা ভাবতে পারে কোনো দিন যে আল্লাহ যে বলেছে যে আমি সমস্ত পাপকে জমা করে দিয়ে ক্ষমা করে দিতে সক্ষম, কোনো ব্যক্তিকে এটা একবার ভাবতে পারে যে কতটা পাপের কথা আল্লাহ বলেছে? এটা আপনার বিবেক কোনো দিন আপনাকে রাস্তা দেখাতে পারবে না। কারণ আমাদেরকে যদি জাস্টিস বানানো হতো তাহলে আমরা দেখা যায় সামান্য থেকে সামান্য একটু পরেই আমাদের মেজাজ গরম হয়ে যায়। আপনি হয়তো বাচ্চার একটা আচরণ সহ্য করলেন, 2টা 3টা 4টা 5টা, কোনো ব্যক্তি 10টা আচরণ সহ্য করেছে আর ওকে ধমক দেয় নাই, থাপ্পড় মারে নাই, এমন নেচারের মানুষই নেই। একজন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন খাদামতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল সাল্লামের 10 বছর খেদমত করেছি। কোনো কাজ আমাকে করতে বলা হয়েছে করিনি, কোনো কাজ আমাকে করতে বলা হয়েছে যেটা করো না, কিন্তু আমি করে ফেলেছি। কিন্তু কোনো দিন রাসূল সাল্লাম আমাকে বলেনি তুমি এটা কেন করলে বা এটা কেন করনি। রাসূল সাল্লাম আমাকে 10 বছর কোনোদিন এমন কথা বলেনি যে তুই এটা কেন করলি বা এটা কেন করলি না। তিনি হচ্ছেন এমন চরিত্রের এক মানুষ। তাহলে যদি একটা বান্দা এমন হতে পারে, একটা সৃষ্টি, একটা মানুষ যদি এমন হতে পারে যে 10 বছর তার সামনে একটা বাচ্চা কত কিছু ভুল ত্রুটি করতে পারে, 10 বছর, একটা 7-8 বছরের বাচ্চা যদি 10 বছর আপনার সাথে থাকে কত ভুল ত্রুটিও করতে পারে। 10 বছর তিনি কোনোদিন বলেনি যে তুই এটা কেন করলি, এটা কেন ভাঙলি, এটা কেন করলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাকে বলেনি। তাহলে একটা সৃষ্টির দয়া যদি এমনটা হতে পারে, আপনি আপনার রব সম্পর্কে কি ধারণা যে আল্লাহ বলেছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। কতটা ক্ষমা হলে, কতটা পাপ হলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, সেটা আমি শুধু আপনার দৃষ্টিটা শুধু আপনি চাচ্ছি যে আপনার বিবেক ওই পর্যন্ত পৌঁছে কিনা। কোনো ব্যক্তি বুঝতে পারবে না যে কতটা পাপ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে। একটা এক্সাম্পল তো আপনারা হয়তো শুনেছেন কিন্তু ভুলে যান। বনি ইসরাইলের একটা লোকের কথা আমাদেরকে বলা হয়েছিল, ইন্নাহু কাতালা মিয়াতা নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতিন। বনি ইসরাইলের এক ব্যক্তি তওবার জন্য রাস্তা খুঁজছিল, গিয়ে জিজ্ঞেস করেছে এক পাদ্রীকে, এক যাজককে যে ইন্নাহু কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতিন ক্বালা লা। যখন বলেছে 99টা খুন করে ফেলেছে, এর কি তওবা আছে? তার মানে আমাদের নেচারের মানুষ আমরা কি বলবো, একে আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। ওই দেখেন, এলেম না থাকলে, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে আমাদের মতো হুজুররা ওই ফতোয়া দিবে যে তোমার মতন নেতাকে আল্লাহ মাফ করবে। আমরা তো বলি কিনা, আমাদের নেতাদের অপরাধ দেখে তো আমরা বলি আল্লাহকে একে ক্ষমা করবে, এটা আমরা বলে ফেলি। আমাদের কত মানুষ আমাদের সাথে যারাই অন্যায় করে তাদের সম্পর্কে আমাদের এমনটাই ধারণা আল্লাহকে ক্ষমা করবে না, আমরা বলে দিই। কিন্তু আল্লাহর দয়া সম্পর্কে আমাদের এতটাই নলেজ কম। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন বলেছে যে না করবে না, রাগে ওর কল্লাটাকে উড়িয়ে দিয়েছে, তখন ওরা বাঁচার কোনো অধিকার নাই, একে হত্যা করে দিয়েছে। কিন্তু এই ব্যক্তি পেরেশান হয়ে গেছে যে আমি কি আসলেই কি তওবা নাই আল্লাহ সম্পর্কে, সে জানতে চায়। ভাগ্যিস ওর নসিবে তওবা ছিল বিদায় ও এক আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, এক আলেমের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং বলেছে ইন্নাহু, তার আগে ছিল 99টা, এখন তো 100টা পুরো করেছে। বলা হচ্ছে ইন্নাহু কাতালা মিয়াতা নাফসান ফাহাল্লাহু মিন তাওবাতিন। এই ব্যক্তি তো 100টা মানুষকে হত্যা করেছে, এর কি কোনো তওবা আছে? একজন আলেমের বক্তব্য কি হতে পারে? তিনি বলছেন ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাল্লাহি বাইনাহু ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি। আল্লাহর সাথে আর তোমার তওবার মাঝে এমন কে আছে পৃথিবীতে যে দেয়াল হয়ে দাঁড়াতে পারে? কে আছে এমন? তুমি তওবা করতে চাও,
আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাও, তাহলে আল্লাহর মাঝে আর তোমার ক্ষমার মাঝে কোন শক্তি আছে বা কে আছে সেই ব্যক্তি যে বাধা হয়ে দাঁড়াতে পারে? কোনো বাধা নাই, তোমার জন্য তওবা রয়েছে, ক্ষমা রয়েছে। সেই ব্যক্তি তওবা করে নিয়েছে সাথে সাথে, সে তার জায়গা থেকে হিলতে পারেনি, পাপের জায়গা ছাড়তেও পারেনি। বলা হয়েছে তুমি ওই এলাকায় চলে যাও, এই এলাকায় থাকলে তোমার দ্বারা আবার পাপ হবে। সে ওই দিকে যাওয়ার মনস্থ শুধু করেছে, সে জানতো না যে তার সময় এখানেই শেষ। এক কদম না বাড়াতেই মালাকুল মউত উপস্থিত, সাথে সাথে সে মরে যায়, তাকে মেরে দেওয়া হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, যেহেতু সে আল্লাহ ওয়াদা করেছে কোনো ব্যক্তি যদি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব, তার পাপ কতটা আমি দেখবো না, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। 100টা হত্যাকারীকে আল্লাহ পাপ করে দিয়েছে। এই কথাগুলো দিয়ে আমাদেরকে এটা শেখানো হয়নি যে আপনি নতুন করে পাপ করেন, বরং যারা পাপ করে বসে আছি আমরা, এটা আমাদের প্রত্যেকের জন্য মেসেজ। আপনি নিরাশ হয়ে যেন, আল্লাহ ওয়াদা করেছে বান্দা তুমি যদি ক্ষমা চাও আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেব। এজন্য আমাদের বিবেক ওই পর্যন্ত যাবে না। এজন্য একটা হাদিস শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা পাপের কথা বলেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার দোয়ার অধ্যায় 45 নম্বর অধ্যায়ের 99 বা 90 নম্বর পর্বে হাদিসটাকে উল্লেখ করেছেন। 3540 নম্বর হাদিস, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছ থেকে বলছেন যে ইন্নাল্লাহা ইয়াকুল, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ক্বালা ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে, আদম সন্তানকে ডেকে বলছে ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি। শব্দগুলো শুনেন, হাদিস তো বহুবার শুনেছেন, এই হাদিস আমরা বহুবার পড়েছি, কিন্তু প্রত্যেকটা শব্দ যদি আপনি লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন যে হাদিসের ভাষাতে কি আছে। আল্লাহ বলেছে, কাশি দেওয়ার সময় মুখে হাত দিবে, ঠিক আছে, তো সাউন্ডটা কম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি, তুমি যখন আমাকে ডাকবা, ও রাজাওতানি, যতবার আশা নিয়ে আমার কাছে ফিরে আসবা, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ আপনাকে আমাকে বলতেছে যে তুমি যখনই আমাকে ডাকবা, যতবারই তুমি আশা নিয়ে আসবা আমার কাছে, আমি তোমাকে তখনই ক্ষমা করে দেব। মা কানা ফিক, তোমার পাপ কি আছে এটা আমি দেখবো না, ওয়ালা উবালি, আর আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি এটা কোনো পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আল্লাহ বলছে আমি কোনো পরোয়া করি না। কি আছে এই শব্দের মধ্যে? আল্লাহ বলছে মা দাআওতানি, মানে যতবার তুমি ডাকবা, ও রাজাওতানি, যতবার ফিরে আসবা। তার মানে অনেকে প্রশ্ন করে আমরা তো তওবা করে নিয়েছি, আবার সে পাপ হয়ে গেছে, কি করব? আপনার জীবনের সময় হচ্ছে মৃত্যু পর্যন্ত। এই মৃত্যু পর্যন্ত আপনি যতবার অন্যায় হয়ে যাবে, ততবার যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ততবারই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এটার মেসেজ রয়েছে। তারপর আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেছে বান্দা মা কানা ফিক, তোমার পাপের থলির মধ্যে কত পাপ আছে আমি সেই ব্যাগের দিকে লক্ষ্যই করব না। আল্লাহ বলছে তোমার যে পাপের আমলনামা আছে আমি সেই আমলনামার দিকে ভ্রুক্ষেপই করব না। শুধু তুমি ক্ষমা চেয়েছ আর তোমার পেছনে কত হাজার শত পাপ তুমি লুকিয়ে রেখেছ, আল্লাহ বলছে সেই পাপের দিকে আমি ভ্রুক্ষেপ করব না। তুমি শুধু একবার যদি বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে সমস্ত পাপকে আমি ক্ষমা করে দেব, সমস্ত পাপ। মা কানা ফিক, তোমার কি পাপ আছে আল্লাহ বলছে এটা আমি দেখবো না, ওয়ালা উবালি, আর আমি ক্ষমা করতে সক্ষম, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আপনি কত পাপ করেছেন, কত পাপ লুকিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছে আপনাকে? আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি হতে হতে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, যদি আকাশে যত মেঘ আছে এত সংখ্যায় যদি তোমার পাপ থাকে, সুম্মাস্তাগফারতানি, যদি এর পরে এসে তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলছেন তখনও আমি তোমাকে ক্ষমা করব, আমি কোনো পরোয়া করি না। তার মানে আপনার পাপ আমাদের মাথায় ধরবে না যে একজন ব্যক্তির পাপ আকাশ পৃথিবী ভরে যেতে পারে, পুরো পৃথিবী ভরে যেতে পারে, এমনও পাপ এই পাপে পৃথিবীতে আছে বা ছিল। কারণ এক একটা পাপ তো বিশাল কিছু, এক একটা পাপ মানুষকে ধ্বংস করে দেবে, এমনও পাপ মানুষ করে থাকে। এরকম কত শত পাপ করেছেও এই পুরো পৃথিবীটা ভরে যাবে ওর পাপে। আল্লাহ বলছেন যদি লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি বান্দা আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছেন গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব বান্দা, আমি কোনো পরোয়া করি না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন, যেমনটা বললাম 3540-এ পাবেন। কিন্তু এই হাদিসের সর্বশেষ টুকরাটা, এটা যেমন আশার বাণী তেমনি একটা সতর্ক বাণীও রয়েছে।
কোনো ব্যক্তির পাপ যদি পুরো পৃথিবী ভরে যায়, আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু শর্ত হচ্ছে সেই পাপের মাঝে একটাও শিরিক থাকতে পারবে না, একটাও শিরিক থাকতে পারবে না, সামান্যতম শিরিক থাকতে পারবে না। এটা আল্লাহ শর্ত করে দিয়েছে। বান্দা তোর জীবনের যত পাপ আছে তুই কাউন্ট কর, খালি লক্ষ্য কর যে এখানে কোনো শিরকের পাপ তো নাই, কারণ শিরকের পাপ থাকলে আল্লাহ ক্ষমা করবে না। যদি শিরকের পাপ না থাকে, আল্লাহ বলছেন তোর জীবনের যত পাপ আছে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাতে আমি বলি, আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। তার মিডল টুকরায় ছিল যদি পাপ আকাশে ভরে যায়, আনানা সামা মানে আকাশের মেঘমালা পর্যন্ত, আর শেষের টুকরা কি আছে, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি, তুমি যদি আমার কাছে আসো এমন অবস্থায়, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পুরো কোরা বলা হয় পুরো পৃথিবীকে, তোমার পাপ পৃথিবী ভরে গেছে। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি, ওই অবস্থায় তুমি আমার সাথে সাক্ষাৎ করেছো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ বলছে তোমার পাপ যদি পুরো পৃথিবীর সমান হয়, আর সেই পাপের মধ্যে যদি আমার সাথে শিরক জনিত কোনো পাপ না থাকে, তাহলে তোমার এই পাপকে ক্ষমা করে দিতে কি লাগবে, এই আকাশ পুরো পৃথিবী সমান দয়া লাগবে, তাই না? আল্লাহ বলছে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমিও পৃথিবী ভরে তোমার জন্য ক্ষমা নিয়ে উপস্থিত হব। হাদিসের এটা শর্ত কি? আল্লাহ বলছেন শিরিক থাকতে পারবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে মারা যায়, আল্লাহ এটা ওয়াদা করে নিয়েছে তাকে আল্লাহ ক্ষমা করবে না, যেটা সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে দুই জায়গায় রিপিট করা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াত আমরা প্রত্যেকেই জানি, বহুবার শুনেছি, কিন্তু আপনি লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলেছে, বান্দা তোর সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিতে প্রস্তুত, তুই নিরাশ হওয়ার কিছু নাই, তোমাকে নিরাশ হতে হবে না, কিন্তু শর্ত হচ্ছে বান্দা তোমার এই পাপের মধ্যে যেন শিরকের পাপ না থাকে, শিরকের জন্য কোনো পাপ না থাকে। এখন কেউ ধরেন শিরক করে ফেলেছে, তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হলো, যদি তোমার দ্বারা শিরকের মতন গুনাহ হয়ে গিয়ে থাকে, তাহলে এখনই সময়, তুমি এখন তওবা করে নাও, তোমার শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মরে যায়, শিরিক নিয়ে মরে গেছে, এই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কোনো দিন অবস্থায় তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ বলছেন যেই ব্যক্তি চায় তার রবের সাথে তার সাক্ষাৎ হোক। আরেকটা কথা জেনে নেন, যারা হাশরের মাঠে আল্লাহকে দেখে নেবে, তারা যত বড় পাপী হোক না কেন, তারা প্রত্যেকে জান্নাতি। কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া আল্লাহকে কেউ দেখতে পাবে না। পাপী আল্লাহকে দেখতে পাবে, হাশরের মাঠেই দেখতে পাবে। এটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ আছে, যেটা আপনি ঈমানের অধ্যায় পেয়ে যাবেন, 74 নম্বর অধ্যায়, 70 নম্বর অধ্যায়, 80 নম্বর অধ্যায়, 81, 83 নম্বর অধ্যায়, বিশাল বিশাল হাদিস আছে। এই হাদিসগুলোর মধ্যে জিসরে জাহান্নামের হাদিসের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, একটা পাপীও হাশরের মাঠে আল্লাহকে দেখতে পাবে, কিন্তু কোনো কাফের, কোনো মুশরিক আল্লাহকে দেখতে পাবে না। যারা পাপ করে আল্লাহকে দেখতে পাবে, তারা জাহান্নামে যাবে, জ্বলবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ঈমান থাকার কারণে, আল্লাহ যদি তার কোনো নেকি নাও থাকে, আল্লাহ নিজের দয়ার হাতে তাদেরকে জাহান্নাম থেকে উঠাবে। কিন্তু শর্ত হচ্ছে শিরিক থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট ভাষায় এটা জানিয়ে দিয়েছে, যেটা সূরা কাহফের সর্বশেষ আয়াতে আমরা সব সময় পড়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি চায় তার রবের সাথে তার সাক্ষাৎ হোক, তাহলে সে যেন ভালো ভালো কর্ম করে এবং কোন অবস্থাতে যেন তার রবের সাথে শিরিক না করে। ফামান কানা ইয়ারজু লিকা, যেই ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ হতে, তাহলে তাকে বলা হয়েছে সে যেন সৎ কাজ করে, সে যেন সৎ কাজের সাথে আল্লাহর সাথে কোনো শিরিক না করে। এটা যেই ব্যক্তি করে দেখাতে পারবে, তার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে এবং তাকে আল্লাহ জান্নাত দেবে। আর যদি কোনো ব্যক্তি শিরক করে ফেলে থাকে, যেমনটা বললাম, জীবনের যতগুলো পাপ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা ক্ষমা চাইতে হবে। একটা মেসেজ আপনাকে বলেছি যে আপনাকে নিরাশ হতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি শিরক করে ফেলে, তার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করতেছে, সেই ব্যক্তি যদি তওবা করে নেয়, তার মানে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ ভাষাটা বলেছে এইভাবে, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পাবেন,
ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। যেই ব্যক্তি ঈমান আনবে, সে তো শিরক করে ফেলেছিল, সে এখন তওবা করবে। ওয়া ইন্নী লাগাফফারুন, আমি অবশ্যই সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল, লিমান তাবা, যেই ব্যক্তি তওবা করে আমার কাছে ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, সৎ কাজে লেগে যাবে, সুম্মা ইহতাদা, মরার আগ পর্যন্ত এই হিদায়াতের উপরে থাকবে। আল্লাহ বলছেন এমন প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব, অবশ্যই ক্ষমা করে দেব, এটা বলা হয়েছে। এটা এলান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। জীবনের যত পাপ আছে আপনি আল্লাহর কাছে তওবা করে নেন, অতএব নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোকে মেনে চলার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তওবা এবং ক্ষমা নিয়ে যদি আমি ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি, আপনারাও ক্লান্ত হবেন না, আর ঘন্টার পর ঘন্টা বক্তব্য করা যাবে, প্রায় 6 ঘন্টাও শেষ হবে না যে এত কথা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান, এটা বলেছি। যে আয়াতটা আমি শুরুতে পাঠ করেছি ওটার ব্যাখ্যা করে দিয়ে আমরা আলোচনা শেষ করে দেব, যদিও 5টা মিনিট হয়তো বেশি হয়ে যাচ্ছে। সূরা নিসার একটা আয়াত, তওবা এবং ক্ষমা সম্পর্কে যতগুলো আয়াত আছে কোরআনে প্রায় 5 থেকে 10টা এমন আয়াত আছে, যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনো দিন আল্লাহ থেকে মুখ ফিরাবে না। আপনি যত পাপ করে ফেলেন, যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক, কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই 5 থেকে 10টা আয়াত যদি আপনার মুখস্থ থাকে। তার মধ্যে একটা আয়াত হচ্ছে এই সূরা নিসার 110 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে 4টা আয়াত আছে বা 3টা আয়াত আছে এই মর্মে, খুব চমৎকার। তার মধ্যে একটা হচ্ছে এই 110 নম্বর আয়াত এবং একটা হচ্ছে 147 নম্বর আয়াত। আর সূরা ইব্রাহিমে একটা আয়াত আছে যেটা হচ্ছে শুধু 10 নম্বর আয়াত, 14 নম্বর সূরার 10 নম্বর আয়াত। একটা আয়াত আছে যেটা একটু আগে বললাম সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত। এগুলো এমন এমন আয়াত। আরেকটা বলেছি সূরা তোহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াত। এটা প্রত্যেকটা আয়াত আপনার অন্তরকে হিলিয়ে রেখে দেবে। আরেকটা আয়াত আছে সূরা ফুরকানের 69-70 নম্বর আয়াত, ওটা চমৎকার, ওটা আমরা নেক্সট খুতবায় বলবো। তার মধ্যে একটা আয়াত বললাম সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াত। কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। যেই ব্যক্তি ওয়া ইয়ামাল সুআন, খারাপ কাজ করেছে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যের সাথে ভালো বিহেভ করতে হবে কিন্তু খারাপ আচরণ করলেন, এটা একটা জুলুম। অন্যের হক মেরে খাইলেন, যে কোনোভাবে ওয়াদা খেলাফি করলেন, এগুলো খারাপ কাজ তো না, মানে নোংরা কাজ তো নয়, কিন্তু এগুলো হচ্ছে জুলুম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাইয়া আমাল সুআন, খারাপ কাজ করলো নিজে, আও ইয়াজলিম নাফসা, অথবা কোনোভাবে নিজের নফসের উপরে সে জুলুম করলো। আল্লাহ বলছেন এই অবস্থায় যদি কেউ সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সে যদি তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলেছেন মাত্র 2-1 জন বলেছেন। আমার ব্যর্থতা আমি বুঝাতে পারিনি, আর আমি এখন যেটা বুঝাবো এরপরে আপনাদের সুবহানাল্লাহ আরো জোরও হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি কি করেছেন? অন্যায় করেছেন, আপনি পাপী, নিজের নফসের উপর জুলুম করেছেন, পাপ করেছেন। তারপরে আপনি আল্লাহর কাছে চেয়েছেন একটা জিনিস কি, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনি ক্ষমা চাইলেন, আর আল্লাহ ওয়াদা অনুযায়ী কি করেছে? আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটাই হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলছেন কোন বান্দা যদি পাপ করার পরে আমার কাছে ক্ষমা চায়, আমি শুধু তাকে ক্ষমা নয়, তার উপর দয়াও করব। আল্লাহ কি বলেছে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। তার মানে আপনি চাইবেন আল্লাহর কাছে একটা জিনিস, আপনি একটু পাপী, চেয়েছেন আল্লাহর কাছে ক্ষমা। আল্লাহ বলছে বান্দা তোর ক্ষমা চাওয়ার কারণে আমি তোকে ক্ষমাও করব, তোর উপর আমি দয়াও করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা কেমন হয় এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম। এগুলো সবই হচ্ছে ক্ষমা। আরেকটা ক্ষমার উদাহরণ আপনাকে দিয়ে দিই, আল্লাহর ক্ষমাটা কেমন হয়। মুসনাদ আহমদ একটা হাদিস এসেছে 11244, সেই হাদিসটা আবি ইয়ালাতে আপনি পাবেন 1273 1273। ওই হাদিসটাই আপনি আদ-দোয়া লিত-তাবারানির কিতাবে পাবেন 1779 1769 নম্বরে। ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহিহুল জামের মধ্যে এনেছেন এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে 104-এ রয়েছে।
এই হাদিসটির মধ্যে আবু সাইদ খুদরি সম্ভবত হাদিসটি, আবু সাইদ খুদরি, আচ্ছা যাই হোক, সাহাবীর নাম আবু সাইদ খুদরি হবে। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এটা বলতে শুনেছি বা রাসূল বলেছেন কি, ইন্না ইবলিসা কালা লিরাব্বিহি, ইবলিস তার রবকে একদিন বলে, ফাবিইজ্জাতিকা ওয়া জালালিক লা আবরাহু উগুইয়া বানি আদম মা দামাতিল আরওয়াহুম ফিহ। আল্লাহ আপনার ইজ্জত এবং বরত্বের কসম করে বলছি, আপনি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি আপনার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলতেছি, এই আদম সন্তানকে আমি তো গুমরাহ করবই, এবং এটা আমার এই প্রচেষ্টা থাকবে ওর মরা পর্যন্ত, ওর দেহের মধ্যে রূহ যতক্ষণ পর্যন্ত আছে, মা দামাতিল আরওয়াহু ফিহিম, তাদের বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ বাকি থাকবে, তার মানে মরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব যাতে করে ওকে আমি গুমরাহ করতে পারি, ওকে যেন আমি পাপী করে ফেলতে পারি। এটা হচ্ছে শয়তানের ওয়াদা। আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছে, কিন্তু জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, এই হাদিসের এই টুকরা থেকে এটা আপনাকে জানিয়ে দিই, আপনি এইখান থেকে মেসেজ নিয়ে নেন। শয়তান কিন্তু মানুষের মৃত্যু মুহূর্ত পর্যন্ত উপস্থিত থাকে, যাতে করে সে আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান না রাখে, বা মুখ থেকে আবল তাবল বলে দেয়। শয়তান এই চেষ্টাটা করে। কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আল্লাহ কি বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, কিন্তু আমার বান্দা যারা হবে তার উপরে তোর কোনো প্রভাব খাটবে না, আমি আমার পক্ষ থেকে ওকে ট্যাকেল দেব। আল্লাহ বলছে আপনাকে আল্লাহর বান্দা হতে হবে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 60, 61, 62, 63 নম্বরে গিয়ে পেয়ে যাবেন। এই আয়াতে ওই শয়তানের সাথে কথোপকথন রয়েছে। তো শয়তান যখন আল্লাহর কাছে এমন চ্যালেঞ্জ করেছে, শয়তান কিন্তু তার কাজে লেগে আছে। শয়তান কিন্তু আমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে, বহু মানুষকে কিন্তু জাহান্নামী করে ফেলেছে। যখন একটা শয়তান এতটা ক্ষমতা রাখে, চ্যালেঞ্জ করে, আপনি কি মনে করেন আমাদের রব কি চুপ ছিলেন? তিনি কি তাহলে মেনে নিয়েছেন এটা? সুবহানাল্লাহ। আল্লাহর দয়া দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে ক্ষমা করে আপনাকে ক্ষমা করবে, আল্লাহ বলেছেন ফাবিইজ্জাতি ওয়া জালালি, ইবলিসকে লক্ষ্য করে বলছে, আমি আমার ইজ্জত এবং বরত্বের কসম করে বলছি, লা আবরাহু আগফিরু লাহুম মা আস্তাগফারুনি, আমিও ক্ষান্ত হব না, আমার বান্দাকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ওরা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। ইবলিস বলেছে আমি ওদের রূহ বাকি থাকা পর্যন্ত পাপ করাতে থাকবো। আল্লাহ বলেছে ওরা যতক্ষণ পর্যন্ত তুই পাপ করাবি, ওরা যদি আমার কাছে ক্ষমা চায়, যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার ওকে ক্ষমা করে দেব। লা আবরাহু, আল্লাহ বলছে আমিও ক্ষান্ত হব না, তাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে আল্লাহর ক্ষমা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার উপরে আমি ক্ষমাও করব, দয়াও করব। দয়াটা কিভাবে বুঝবেন আপনি বলেন? সুবহানাল্লাহ, এটা তো ক্ষমা। আল্লাহ বলছে তোর জীবনের সমস্ত পাপকে জমা করে দিয়ে আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। দয়াটা কি? দয়ার জন্য একটা খুতবা লেগে যাবে, একটা শুধুমাত্র আমি আয়াত বলবো, সুবহানাল্লাহ, যেটা বলেছিলাম সূরা ফুরকান 69-70 নম্বর আপনি পড়েন। আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে তাদেরকে শাস্তি দেবে, কঠিন শাস্তি দেবে। তারপরে 70 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে যারা তওবা করে ফিরে আসবে এবং সৎকর্মে লেগে যাবে, আল্লাহ বলছেন ওর জীবনের যত পাপগুলো আছে আমি এটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। এটা কেন করবে আল্লাহ? ওখানে আল্লাহ এই কথাই বলেছে ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। একটা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এটা এলান করা হয়েছে, আর আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার জীবনের সমস্ত পাপের পৃষ্ঠাগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আর এই ঘটনাটা ঘটবে কখন জানেন? একটা নাজোয়া হবে আল্লাহর সাথে, প্রত্যেক বান্দার নাজোয়া, মানে গোপন বৈঠক। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম এনেছে। আমি যদি এখানে নোট করে থাকি তো নাম্বারে সহ আপনাকে আমি দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজোয়া সম্পর্কে আমি ভেবেছি এটা পরবর্তী খুতবায় আপনাকে বলবো ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিসটা নাজোয়ার অধ্যায়ে রয়েছে, বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে ওমর তার বর্ণনাকারী, তিনি হজের মধ্যে তাওয়াফ করছিলেন, তখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কি নাজোয়া সম্পর্কে কোনো হাদিস পৌঁছেছে? তখন তিনি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউদুনুল মুমিন আও ইয়াদুনু মুমিন ইলা রাব্বিহি, মুমিন তার রবের নিকটবর্তী হবে, আর বলা হয়েছে মুমিনকে আল্লাহর নিকটে নিয়ে নেওয়া হবে। তারপরে সুম্মা দারাবা কানাফাহু আও কালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানাফা হচ্ছে চাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন, পুরুষ মুমিন মহিলাকে আলাদা আলাদা ডাকবে হাসরের মাঠে একটা স্পেশাল জায়গায়।
তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে পার্সোনাল কথা বলবে, সেখানে কেউ থাকবে না, কোনো মুতারজম থাকবে না, একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে। কারণ সেই পৃথিবীতে যে পাপগুলো করেছে আল্লাহ শুধু তাকে শোনাবে না, তাকে দেখাবে। আমরা আজকে মোবাইলের মধ্যে যা দেখি, টিভিতে যা দেখি, সব কিছু সিসিটিভি ক্যামেরায় কে অপরাধ করেছে দেখে না? আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পাপকে দেখাবে। আল্লাহর দয়া দেখেন, আপনার আমার পাপগুলো যদি আল্লাহ হাসরের সবার সামনে দেখাতো, যে দেখো এই হুজুর এই পাপ করেছে, বড় বড় কথা বলেছে, এই পাপ করেছে, শাস্তি দেওয়া লাগবে না, ওটাই আমাদের লাঞ্ছনা হওয়ার জন্য যথেষ্ট, যখন আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। আর যদি দেখানো হয় আমার পাপগুলো ওইভাবে, আমার তো ওখানে মরে যাওয়াটাই বেটার, তাই নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন, যে পাপগুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেনি, আল্লাহ সেই বান্দার সাথে কি করবে, যাতে কি হাসরের মাঠে প্রকাশ না পায়, আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে এবং বান্দাকে বলবে ইউকাররিরুহা, যাতে করে সে বান্দার স্বীকারোক্তি নিতে পারে যে দেখো তো এই পাপগুলো তোমার কিনা। সে বলবে আরাফতু রাব্বি আরাফতু, দুইবার করে বলবে যে আল্লাহ আমি বুঝতে পারতেছি আল্লাহ এগুলো আমারই পাপ, আমি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবে সাতারতু লাকা ফিদ দুনিয়া, দুনিয়াতে সেই পাপটাকে আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম, ও গাফারতু লাকাল ইয়াউম, আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম। যে পাপটা আমরা দুনিয়ায় করেছি আল্লাহ বলেছে এটা আমি তোর জন্য, শুধু তোর কারণে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, প্রকাশ করিনি, আর আজকে সেই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তারপর সেই পৃষ্ঠাগুলো, আমল নামাগুলোকে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে, নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে, সুবহানাল্লাহ, ডান হাতে ধরিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তি হাসরের মাঠে ওই বেরিয়ে এসে বলবে হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন এই ব্যক্তি বলবে আসো দেখাই, এই যে আমার কিতাব আল্লাহ আমাকে ডান হাতে দিয়ে দিয়েছে, দেখো কত নেকি আর নেকি, কিন্তু সব পাপ মিটিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ বলেছেন তার পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব এবং নেকির খাতাটা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তি হাসরের মাঠে এসে বলবে হা উমুকরাউ কিতাবি, আসো আমার কিতাবটা তুমি পাঠ করে দেখো কত নেকি আর কত নেকি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন এক্ষুনি ক্ষমা চেয়ে নিই, যে আমাদের জীবনের সমস্ত পাপগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়। কোনো অবস্থাতে যেন কোনো ব্যক্তি আল্লাহর থেকে নিরাশ না হয়ে যায়, কোনো মধ্যস্থতাকারী লাগবে না। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলেছি। তৃতীয় পয়েন্ট কি বলেছিলাম? এই হাদিস এবং দলিল থেকে দিয়ে আল্লাহর দয়া এবং ক্ষমায় শুধু আপনাকে দেখায়নি, এখানে কয়েকটি সূক্ষ্ম দিক ছিল। সেটা কি? আল্লাহ কয়েক জায়গায় এই কথাটা বলেছে। কি বলেছে? যেই ব্যক্তি খারাপ কাজ করবে, মাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসা, তারপরে কি করণীয়? সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার মানে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আপনি ক্ষমা চান তার জন্য এই ব্যবস্থা, কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে, ক্ষমা না চায়, তার জন্য কিন্তু এই অপশন আল্লাহ রাখেনি। এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য, জীবনের যার পাপ হয়ে গেছে, সে যদি এই দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ বলছেন সেই ব্যক্তির যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমা চাইতে হবে। আপনি জানেন আল্লাহর কাছে একবার বললে আল্লাহ ক্ষমা করে দেয়। আদম আলাইহিস সালামের পাপ, আল্লাহ বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম তার রবের কাছ থেকে কয়েকটি কথা শিখে নিল আর তা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল। এই আয়াতটা আল্লাহ সূরা বাকারার 37 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। দোয়াটা যেটা ছিল সেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তারা বলেছিল রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা ছিল দোয়া। যেমনি আদম বলেছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই, আল্লাহ বলছেন যেমনি এটা বলেছে ফাতাবা আলাই, আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছিল। কোনো মাধ্যম চেয়েছে আল্লাহ, কোনো ডোনার চেয়েছে আল্লাহ, বলেছে কোনো আমার রাস্তায় তুমি খাসি মুরগি জব করো, আল্লাহ বলেছে যে এটা মান্নত করো, তারপর তোমাকে ক্ষমা করা হবে, কিচ্ছু করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, এই বান্দার জন্য আমাদের জন্য আরো সহজ ব্যবস্থা আল্লাহ রেখেছে। আল্লাহ বলছে তুই বান্দা একবার ডেকে দেখ, আমি তার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়া। অতএব আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও। আল্লাহ ফেরাউনের মতো যেন আমাদের অবস্থা না হয়, সময় থাকতে যেন আমরা তওবা করতে পারি। আল্লাহ সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে দাও এবং মরার পূর্ব মুহূর্তে যেন তোমারই